এ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন হবে দ্বিগুণ, বিশেষ ঘোষণা সপ্তম পে কমিশন নিয়ে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে গঠিত হবে সপ্তম পে কমিশন এবং তাদের বেতন হবে দ্বিগুণ। সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা হবে সপ্তম পে কমিশনের। ফের খবরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা খবর তাদের বেতন বৃদ্ধি ঘিরে। কদিন আগে ডিএ নিয়ে খবরে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। দীর্ঘ জল্পনার পর তাদের ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার প্রকাশ্যে এলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর। শোনা যাচ্ছে গঠিত হবে সপ্তম পে কমিশন। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতন হবে দ্বিগুণ। কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করেছে, তা 2 জানুয়ারি থেকে কার্যকর হবে। এরই মাসে সুখবর পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য বেতন হবে দ্বিগুণ। সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা হবে সপ্তম পে কমিশনের। 2026 সালের মধ্যে হবে রিপোর্ট পেশ, আর 2027-28 সালের মধ্যে কার্যকর হবে এই কমিশন। রাজ্যে বর্তমানে চালু আছে ষষ্ঠ পে কমিশন। এই ষষ্ঠ পে কমিশন গঠিত হয়েছিল 2015 সালে, কার্যকর হয় 2019 সালে। জিনিসপত্রের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার খরচ বৃদ্ধির কারণে প্রতি 10 বছর অন্তর গঠিত হয় পে কমিশন। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।